বন নামে একটি জঙ্গলে মন্টু টুনা তার স্ত্রী চিন্টু টুনির সাথে বসবাস করত। মন্টু টুনা বাজারে সুস্বাদু বার্গার বিক্রি করে তার সংসার চালাতো। একদিন মন্টু টুনা বার্গার বিক্রি করতে বাজারে যায়নি। চিন্টু টুনি তাকে জিজ্ঞাসা করে, কি হলো গো, আজকে বার্গার বিক্রি করতে যাওনি? এখানে আরাম করে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো যে? কি করব বলো চিন্টু, জঙ্গলের পাখিরা এখন আর বার্গার খেতে আসে না। বার্গার কেনার জন্য টাকার প্রয়োজন, ওরা এত টাকা খরচ করতে পারে না গো। তুমি এক কাজ করো, তুমি বার্গার নিয়ে শহরের কোনো বাজারে চলে যাও। সেখানে তোমার বার্গার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তুমি ঠিক বলেছ চিন্টু, আমি কালকেই বার্গার নিয়ে শহরের জঙ্গলের বাজারে চলে যাব, সেখানে গিয়ে বার্গারের দোকান দেব। পরের দিন মন্টু টোনা বার্গার নিয়ে শহরের জঙ্গলে চলে যায়। শহরের জঙ্গলে গিয়ে বার্গারের দোকান খুলে নেয়। বার্গার খাও, বার্গার, নরম নরম সুস্বাদু বার্গার। তার দোকানে মিনাটুনি চলে আসে। ও বার্গার ভাই, আমাকে একটি গরম গরম বার্গার দাও তো। তোমার বার্গারের গন্ধ পেয়ে আমি এখানে চলে এসেছি, কিন্তু আগে তোমাকে কখনো এখানে দেখিনি তো। হ্যাঁ বোন, এখানে আমি নতুন দোকান খুলেছি, কখনো এখানে কখনো সেখানে ঘুরে ঘুরে বার্গার বিক্রি করছি। যদি এখানে ভালো বার্গার বিক্রি হয় আমি এখানেই রোজ বার্গার বিক্রি করব। এই নাও বোন তোমার বার্গার। মিনাটুনি বার্গার খেতে থাকে। আরে ওয়াও, তোমার বার্গার তো খুবই স্বাদ। তুমি এক কাজ করো, তুমি দুটো বার্গার আমাকে প্যাক করে দিয়ে দাও, আমি আমার বাড়িতে নিয়ে যাব। মিনাটুনি বার্গার নিয়ে ঘরে চলে আসে। তারপর আরেক কাস্টমার কালু কাক বার্গার খাওয়ার জন্য সেখানে চলে যায়। বার্গার ভাই, একটু বেশি করে পেঁয়াজ ও চিজ দিয়ে একটি বার্গার বানিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এক্ষুনি দিচ্ছি। এইভাবে কয়েক ঘন্টার মধ্যেই মন্টু টুনার সকল বার্গার বিক্রি হয়ে যায়। মন্টু টুনা খুব আনন্দে ঘরে চলে আসে। দেখো কত টাকা পেয়েছি আজকে, এই নাও আজকের কামাই দেখো। অতগুলো টাকা দেখে চিন্টু টুনি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে মিনাটুনি বার্গার নিয়ে তার শাশুড়ি মা সুন্দরী কাককে খেতে দেয়। এই নিন মা, বার্গার খান, দেখুন কত স্বাদ বার্গারটা খেতে। আরে বউ, এত টাকা নষ্ট করার কি দরকার ছিল বলো? তুমি তো ঘরেও বার্গার বানাতে পারো, তাই না? কিন্তু মা, বার্গারের গন্ধ এত সুন্দর আসছিল যে আমি না খেয়ে আসতে পারিনি। আমার বার্গারটা খেয়ে এত স্বাদ লেগেছে, আমি ভাবলাম আপনার জন্য দুটো নিয়ে আসি। আচ্ছা বউ, আমি বার্গারটা খেয়ে নিচ্ছি, তুমি যাও তোমার কাজগুলো সেরে নাও, আমার ছেলে এক্ষুনি চলে আসবে। ঠিক আছে মা, আমি 10 মিনিটে খাবারটা বানিয়ে নিচ্ছি। মিনাটুনি রান্না করতে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বর্ষার সময় চলে আসে। একদিন মিনাটুনি তার শাশুড়ি মাকে বলল, মা, দেখো তো খুব বৃষ্টি হচ্ছে, আমার খুব বার্গার খেতে মন চাইছে। চলো না মা, দোকানে গিয়ে গরম গরম বার্গার খেয়ে আসি। হ্যাঁ বউ, আমারও আজকে বার্গার খেতে মন চাইছে। শাশুড়ি বউ দুজনে মিলে বার্গার খাওয়ার জন্য চলে যায়। মিনাটুনি তার শাশুড়ি মায়ের সাথে মন্টু টুনার দোকানে চলে আসে। আরে বোন, অনেক দিন পর এসেছো, এসো এসো বসো, আমি তোমাদের গরম গরম সুস্বাদু বার্গার খেতে দিচ্ছি, এই বর্ষার দিনে তোমাদের খুব ভালো লাগবে। মন্টু টুনা তাদেরকে গরম গরম বার্গার খেতে দিল। সেখানে তখনই ঈগল চলে আসে এবং মন্টু টুনাকে চিৎকার করতে করতে বলে, ওই মন্টু, টাকা বের কর। কিসের টাকা ইগল দাদা? এই যে তুই বার্গারের দোকান এখানে দিয়েছিস, সেটার টাকা। যদি তুই এখানে দোকান দিয়ে বার্গার বিক্রি করিস, তাহলে তোকে টাকা দিয়ে বিক্রি করতে হবে, বুঝলি? যদি তুই আমাকে টাকা না দিস, তাহলে তোর দোকান আমি ভেঙে দেব। এরই মধ্যে ঈগল ও মন্টু টুনার মধ্যে বড়সড় ঝগড়া বেঁধে যায়। এসব দেখে মিনাটুনি তাদের কথাবার্তা মোবাইলে রেকর্ড করে নেয় এবং তাড়াতাড়ি সে পুলিশকে ফোন করে সব কথা বলে দেয়। মন্টু টোনা, তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই।
এই ঈগলকে 1 টাকাও দেবে না। আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। মিনাটুনির কথা শুনে ঈগল ভয় পেয়ে তাড়াতাড়ি উড়ে সেখান থেকে চলে যায়। মিনাটুনি বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকে তুমি না থাকতে তাহলে ওই ঈগল আমার দোকানটা ভেঙে দিত। মন্টুটুনা মিনাটুনিকে অনেক ধন্যবাদ জানায় এবং তাদেরকে আরও 2টো বার্গার ফ্রিতে দিয়ে দিয়েছিল। তারপর মিনাটুনি খুব খুশি আনন্দে নিজের ঘরে চলে আসে। তারপর থেকে যখনই তার বার্গার খেতে মন চায় তখনই মন্টুটোনার দোকানে বার্গার খেতে চলে আসে। মন ভরে সেখানে বার্গার খেয়ে চলে যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট